কারো থেকে যদি কেউ কিছু পায় দয়া করে দিয়ে দেন, টাকা পাইলে টাকা দিয়ে দেন, জায়গা পাইলে জায়গা দিয়ে দেন। আল্লাহর ওয়াস্তে মন চাইলেও ধরে রাখেন না, কারণ আপনি যদি এগুলা কবরে নিয়ে যেতে পারেন তাহলে ধরে রাখেন। আমি বলছি টাকা আপনাকে নিতে হবে না, শুধু ব্যাংকের এটিএম কার্ড আর চেকটা নিয়ে যান, চেক বইটা নিয়ে যান। আপনার ছেলে মেয়ে কবরে ব্যাংকের চেক দলিলের কাগজ আপনার সাথে নিতে দেয় কিনা আমরা একটু দেখতে চাই। ছেলেকে যদি বলা হয় এটা তোর বাবার অর্জন, দলিল সব দিয়ে দে, ছেলে মেয়ে বলবে দেলে দিতে পারি, কিন্তু এগুলা তুলতে গেলে আদালতে দূরতে দূরতে জোতার তলা ক্ষয় হয়ে যাবে, এই টাইম নাই, দেওয়ার কোনো সুযোগ। টাকা তো নিতেই দিবে না, চেক বইও নিতে দিবে না। আমি কি বুঝাতে পারছি? যদি আপনি যা নিচ্ছেন অন্যায়ভাবে সেটা যদি কবরে নিয়ে যেতে পারেন তাহলে আপনি নেন, আর যদি আপনাকে রেখে যেতে হয় তাহলে একবার ভেবে দেখার জন্য, রিভিউ করার জন্য আমি অনুরোধ করছি। মানুষ মাত্রই ভুল, মানুষের হাঁটতে বসতে চলতে ভুল তো হবে, মানুষ তো ভুলের উপরে, কথা বলেন ঠিক না? তো সেজন্য ভুল করা বড় বিষয় নয়, ভুলটা বুঝে তওবা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি আল্লাহর রহমতের ছায়া তলে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় বেশি অনেক পণ্ডিতগুলো আমাদের অনেক ভাইদের ব্রেন ওয়াশ করার জন্য একটা প্রশ্ন করে, আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে তাহলে আমি চুরি করছি, আমার দোষ কি? আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে তাহলে মানুষ লড়ার তো কোনো ক্ষমতা, তা আমি চুরি করেছি মানে আল্লাহ করাইছে, নাউজুবিল্লাহ, আমি দোষ করেছি মানে আল্লাহ করাইছে। এইভাবে আমার অনেক যুবক ভাই বোনদেরকে ব্রেন ওয়াশ করে। আপনারা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করে সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। ভাইয়া কয়টা সৃষ্টি? একটু সবাই মিলে বলেন কয়টা? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। একটা হচ্ছে মানুষ, জিন। এই দুইটা সৃষ্টিকে আল্লাহ দুনিয়ার হায়াত পর্যন্ত স্বাধীনতা দিয়েছেন। রব বলে ভালো জানাই দিলাম, মন্দ দেখাই দিলাম, কোন পথে চলবে বান্দা তোর উপর ছেড়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ ফরজ জানাই দিলাম, পড়লে পড়, না পড়লে নাই, তোর ব্যাপার। তবে এতটুকু মনে রাখবি, হাসরের ময়দানে আমি রবের দরবারে হাজির হয়ে সেদিন আমাকে সব হিসাব বুঝাই দিতে হবে। ভাইয়া কয়টা সৃষ্টি? একটু বলেন সবাই কয়টা? এই দুইটা সৃষ্টি আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। মানুষকে আল্লাহ জানাই দিলেন হালাল ইনকাম কোনটা, হারাম কোনটা। এবার কোনটাতে চলবে কোনটাতে চলবে না এটা বান্দার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। ফজরের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাকে পিটাইয়া তুলবে না, তুলবে? কেউ যদি এশারের নামাজ না পড়ে ঘুমায় আল্লাহ পাক তাকে পিটাইয়া তুলবে না? না, করবে না। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এই দুইটা সৃষ্টি, একটার নাম মানুষ, একটার নাম, সেজন্য আমরা যা করি তা আমাদের দোষ। আমরা যা করি ভুল সবগুলা কাদের দোষ? আমাদের দোষ। হিসাব দিতে হবে হাসরে, কার দরবারে? আর সমস্ত সৃষ্টি আল্লাহর ডাইরেক্ট আন্ডারে। এগুলো একটু বুঝবেন জিনিসটা। শুনতে একটু কঠিন মনে হলো, প্রেম দিয়ে শুনলে সহজ মনে হবে। সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে। সেজন্য সূর্য কখনো পূর্ব দিকে উঠা ছাড়া জীবনে কোনোদিন দক্ষিণ দিকে উঠে নাই। সেজন্য আম গাছে কখনো জাম ধরে নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। সেজন্য তারা তারকের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, বাতাস বাতাসের নিয়মে, পাহাড় পাহাড়ের নিয়মে, সাগর সাগরের নিয়মে, ঢেউ ঢেউর নিয়মে, মেঘ মেঘের নিয়মে, সূর্য সূর্যের নিয়মে, আসমান আসমানের নিয়মে, জমিন জমিনের নিয়মে, তাহতুসরা তাহতুসরার নিয়মে, আরশ আরশের নিয়মে, ফেরেশতা ফেরেশতার নিয়মে, জিবরাইল জিবরাইল নিয়মে। সুবহানাল্লাহ বলতে থাকে না?
মিকাইল নিয়ম ভঙ্গ করে নাই, ইসরাফিল নিয়ম ভঙ্গ করে নাই, আজরাইল লাইন থেকে বিচ্যুত কখনো হয় নাই, পানি কখনো বিচ্যুত হয় নাই। আল্লাহ যাকে যে ডিউটি দিয়েছেন সেই শুরু থেকে এখন পর্যন্ত তা কিয়ামত সবাই একই ডিউটি পালন করেন। আজরাইলের দায়িত্বে কখনো জিবরাইল নাক গলায়, একটু রিপ্লে দিতে হবে, নাক গলায়। মিকাইলের ডিউটির মধ্যে কখনো আজরাইল নাক গলায়। যার যে সীমানা, সীমানার বাহিরে কেউ, একমাত্র দুইটা সৃষ্টি সীমানার বাইরে উল্টা নিয়মে চলে। যারা এরকম স্বাধীনতা পেয়েছে তাদেরকে হাসরে প্রশ্ন করা হবে। সেজন্য হাসরে সূর্যের কোনো প্রশ্ন নাই, চন্দ্রের কোনো জবাবদিহিতা নাই, ফেরেশতার কোনো প্রশ্ন নাই। কেন? তারা সর্বদাই রবের আন্ডারেই ছিল। সুবহানাল্লাহ। এবার বলেন, ভুল করলে দোষ কার? একটু সবাই বলি, চুরি করলে দোষ কার? গুনাহ করলে দোষ কার? যার যার কর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে একটু ইসলাম বুঝার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন। এবার আসেন, আল্লাহ তাআলা বড় দয়া যতগুলো আমাদের উপর করেছেন, স্কুল কলেজ ভার্সিটির বাইরে যদি থাকেন, বোনেরা যদি শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেন বলা হয় আজীবন যদি সিজদায় রবের দরবারে চুকে থাকি শুকরিয়া আদায় করা হবে না? আল্লাহর এক একটা নিয়ামত নিয়ে গবেষণা করলে আপনি রবের প্রেমিক হতে বাধ্য হয়ে যাবেন। সারা বডি চলার জন্য ব্রেনের দরকার। ব্রেন যতক্ষণ সিগন্যাল দিবে না, হাত ততক্ষণ, মাশাআল্লাহ বলেন না। ব্রেন ছাড়া কোনো মানুষের দাম আছে? ব্রেন ঠিক না থাকলে কোনো মানুষের সম্মান আছে? আল্লাহ তাআলা আপনার দেহে যতগুলা ফাংশন আছে, হায় হায় হায়, আপনার ব্রেনের সাথে কিছু সম্পর্কিত রেখেছেন। হাত ব্রেন, আঙ্গুল বলেন না, আঙ্গুল, মুখ, খাবার, জিহ্বা, ঠোঁট, জোরে জোরে, কান, কোমর, পা, নিঃশ্বাস। নিঃশ্বাসের সাথে ব্রেনের কোনো সম্পর্কই নেই। হাত না লড়লেও বাঁচতে পারবেন, নিঃশ্বাস যদি না নেন। বলেন না রে ভাই। আচ্ছা, মানুষ এক মনোযোগে তিনটা কাজ কখনো করতে পারে? অসম্ভব কাজ। যেটাই করবেন একটা, ব্রেন একদিকে কাজে লাগে। সেজন্য যখন হাত লড়বে, আপনি চাইলে পা লাড়তে পারবেন না। দুইটা হাত আপনি একসাথে লাড়তে গেলে আপনার প্রবলেম হয়ে যাবে। একটু জোরে বলেন না রে ভাই। ব্রেনে কাজ করার মতো যা আছে, আল্লাহ মানুষের নিঃশ্বাসকে ব্রেনের সাথে মনোযোগের সম্পর্ক রাখে নাই। যদি এমন হতো নিঃশ্বাস নেওয়াও চিন্তা করে নেওয়া লাগতো, নিঃশ্বাস ফেলাও চিন্তা করে ফেলা লাগতো, একজন মানুষ একটা কাজও করতে পারতো না, জীবন থমকে যেত। সেজন্য নিঃশ্বাসকে আল্লাহ নিজের কুদরতির সাথে সম্পর্ক করে রেখেছেন। আচ্ছা, এখন আপনার ইচ্ছা হচ্ছে হাত তুলতে, আপনি চাইলে তুলতে পারবেন। এবার বলেন, ইচ্ছা হয়েছে কোথায়? ইচ্ছা হয়েছে কোথায়? হাত তুলেছে কিসে? আপনার ইচ্ছাটা যখন ব্রেনকে সিগন্যাল দিয়েছে, ব্রেন বলে যে ওকে। একটার সাথে একটা কানেকশন আছে না নাই? কিন্তু আপনার নিঃশ্বাস নেওয়া কখন নিচ্ছেন সেটাও আপনি জানেন না, কখন ফেলতেছেন সেটাও জানেন না, চোখের পলক কখন পড়ে সেটাও জানেন না, চোখের পলক কখন বন্ধ হয় সেটাও জানে না। বলেন না সুবহানাল্লাহ। এগুলা কার কুদরত? আওয়াজটা বড় লাগবে, কার কুদরত? এবার বলেন, কোন মানুষের যদি হার্ট বিট বন্ধ হয় বাঁচতে পারবে? আসো না আওয়াজ? যারা আছে তারা জিন দেবে, কি দিবে? মরা হন আওয়াজ। যার নাই ও কি? এই হার্ট বিটের আওয়াজও আল্লাহ কুদরতের সাথে সম্পর্ক রেখেছে। না হয় একটা মানুষের স্বাভাবিক জীবন যাপন করতে। এবার রব্বুল আলামিন বলে কোরআনে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলতে না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দারা, আমি রবে তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ডানে তো আমার নিয়ামত,
যেদিকে সামনে তাকাও সেখানেও আমার নিয়ামতে ভরপুর। সুবহানাল্লাহ। বান্দারে তোমার পিছনে যা তুমি দেখো না সেখানেও আমার নিয়ামত, তোমার বামে আমার নিয়ামত, উপরে আমার নিয়ামত, নিচে আমার নিয়ামত, তোমার বাহিরে আমার নিয়ামত, তোমার ভিতরে আমার নিয়ামত। বান্দারে তুমি বান্দার ভিতরে বাহিরে সর্বদিকে আমি আল্লাহর নিয়ামত দিয়েই ভরপুর হয়ে আছে, রহমত দিয়ে ভরপুর হয়ে আছে। বান্দারে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোনটাকে তুমি অস্বীকার করবা? অস্বীকার করতে করতে তোমার জীবন হায়াত শেষ হবে, তারপরও আমার নিয়ামত গণে তুমি শেষ করতে পারবা না। এবার বান্দা বলে, আল্লাহ আমরা অস্বীকারী হতে চাই না, আমরা শুকরিয়া আদায়কারী হতে চাই, শুকরিয়া আদায়কারী হতে চাই। রব্বুল আলামিন বলে ফাশকুরু, তোমরা আমি রবের শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া করো, আমি আল্লাহ ওয়াদা করলাম যতটুকু তোমরা পেয়ে খুশি হয়ে শুকরিয়া করবা, আমি রাজ্জাক, আমি গনি, আমি খালিক, আমি মালিক, তোমার ওই বলাটা যদি খুশি হওয়াটা যদি আমি খুশি হই, আমি আল্লাহর নিয়ামত আরো অগণিত বাড়াই দেব। বাড়াই দেওয়ার ওয়াদা করেছেন কে? যে আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে, বলেন না করে। আল্লাহর ভান্ডারে কমতি বলে কোন শব্দ তিনি বেশুমার ভাবে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কোরআন শরীফ সূরা পড়ার আগে আমরা একটা আয়াত পড়ি, একটু সবাই যদি পড়েন একটু শুনলে খুশি হব। বিসমিল্লাহ। আল্লাহ যাদেরকে জবান দিয়েছে সবাই একটু খুশি মনে বলেন। হাজার বার পড়েছি, আজকে চলেন ওলামা ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। কয়টা শব্দ? নাম কয়টা? এক আয়াতে আল্লাহর নাম কয়টা দেখেন? বিসমিল্লাহ আল্লাহ, আর রহমান আর রহিম। বলেন না, বলেন না। একটা হচ্ছে আল্লাহ জাতি নাম, আরেকটা হচ্ছে আর রহমান সিফতি নাম, আরেকটা হচ্ছে আর রহিম সিফতি নাম। রহমান ও আল্লাহ, রহিম ও আল্লাহ। রহমান কাকে বলে? এক কথায় বুঝেন, যিনি আপন পর বন্ধু দুশমন কোনো হিসাব ছাড়াই কারণ ছাড়াই যিনি দান করেন ওনার নাম রহমান। এবার বুঝতে পেরেছেন বেনামাজি কেন খানা পায়? আর রহমান এমন দয়াবান যিনি সবাইকে দান করে, সেজন্য কেউ যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহ তার খানা বন্ধ করে না। আল্লাহর জমিনে দাঁড়াই যখন কেউ গুনাহ করে আল্লাহ তার রাস্তা বন্ধ করে না, কারণ তিনি হচ্ছে রহমান। ওই রহমানের দয়া সবার জন্য, সবার জন্য, যারা মানে তাদের জন্য, যারা মানে না তাদের জন্য। আরেকটা নাম আছে রহিম। এই রহিম হচ্ছে সেই রব যার দয়াটা শুধুমাত্র বন্ধুর জন্য, আপনের জন্য, ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। আর রহমান ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান, কিন্তু হাসরের ময়দানে গিয়ে সবাইরে দয়া করবে না। এখানে তো সবাইরে কর, সবাইরে করে, হাসরে গিয়ে সবাইরে করবে না। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমানের আলো থাকবে ওই রহিমের দয়া তার উপরে অর্পণ হবে। যার অন্তরে ঈমানের সাথে নেক আমলের সম্পর্কের মাধ্যমে আদব এবং মোহাব্বত থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাজার গুনাহগার হলো দয়া করে জাহান্নামী থেকে নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করে। তাহলে একটার নাম রহমান আর একটার নাম, বলেন না, একটার নাম রহমান আর একটার নাম, এই দুটোটার নামের অধিকারী যিনি তিনি আমাদের রব, রব্বুল আলামিন। ভাই একটু মনোযোগ। শরীরে রক্ত ছাড়া মানুষ বাঁচবে? প্রত্যেকটা মানুষের শরীরে একটা হিমোগ্লোবিন আছে না? অনেকের হিমোগ্লোবিন কমে যায়, রক্ত দেওয়া লাগে, লাগে তো রক্ত দিলাম তো ঢুকলো সেটা তো বুঝলাম, তো 30-40 বছর যে রক্তই দিই নাই, রক্ত শেষ, বাহির থেকে দিলাম 8 পয়েন্ট থেকে 10 পয়েন্ট হলো, এটা বুঝলাম যে বাহির থেকে ঢুকাইছি।
তো 30-40 বছর যে রক্তই দেওয়া লাগে নাই। আর একটু জোরে বলেন না। আমি এখানে আমার যুবক ভাই বোনদের কাছে একটা আবদার করে কথা বলবো, যদিও মানতে কষ্ট, তারপরে চেষ্টা করবেন নিজের ভালোর জন্য। রাতের ঘুমটা একটু ঠিক রাখবেন, রাতের ঘুমটা পর্যাপ্ত রাখার চেষ্টা করবেন। সকালের নাস্তাটা একটু ঠিক রাখবেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে রাতের ঘুম আর সকালের পেট ভরে নাস্তা বান্দার শরীরের জন্য অনেক বড় উপকার হয়ে আসে, বলেন না সুবহানাল্লাহ। এখানে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা ফজরের নাস্তাটাই করে না, ফজর হয় জোহরের টাইমে। আছে না নাই? আছে না নাই? অনুরোধ করব, অভ্যাস পরিবর্তন হয়ে এখানে এসেছেন, আবার পরিবর্তন করে সেই জায়গায় ফিরে যান যেটা আপনার দেহের জন্য, শরীরের জন্য, মনের জন্য কল্যাণকর হবে, বলেন না সুবহানাল্লাহ। যে কোনো জিনিস পরিবর্তন হতে নিম্নে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে, এটা মাথায় রাখবেন। আপনি চাইলে যে কোনো বদভ্যাস পাল্টাতে পারবেন, যদি 3 সপ্তাহ লাগাতার লেগে থেকে রবের উপর ভরসা করে, রবের সাহায্য কামনা করে, নবীর প্রেম নিয়ে যদি চেষ্টা করেন, যত বড় বদভ্যাস হোক 3 থেকে 4 সপ্তাহের ভিতর দেখবেন এটা হালকা হয়ে যাবে। প্রথম দিন রোজা রাখতে একটু খিদা বেশিই লাগে, অনেক সময় ভুল করে খাই নাই। আপনার রমজানের প্রথম দিন, দ্বিতীয় দিন ভুল করে মানুষ পানি খেয়ে ফেলে, খাবার পরে অমাইলে ফিরে না, হয়তো রোজা না থাকি হয় 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 এরকম হয়। কিন্তু সেই রোজা যখন একটা 5, 6, 7, 10, 12, 15, 20টা রোজা চলে যায়, তখন আর পানির কথা, দুপুরবেলা খাওয়ার কথা মনে থাকে। এমন অভ্যাসে চলে আসে অনেকের ঈদের দিনও মেহমান হয়ে আত্মীয়র বাসায় সেমাই খাইতে আনইজি লাগে। প্রথম সেমাই খাইতে মুখ দিয়ে যায় না। আপনি সেই ব্যক্তি যে খাওয়া ছাড়া 10 মিনিটও থাকতে পারেন না, কিন্তু রমজানের অভ্যস্ততাই আপনাকে ঈদের দিন সেমাই খাওয়া আনইজি ফিল করাচ্ছে। মনে রাখবেন, বান্দা যেটা মন থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন সেটা হাজার কঠিন হলো বান্দার জন্য সহজ করে দিয়েছে। কে বলছে আপনি সিগারেট থাকতে পারবেন না? কে বলেছে আপনি সিগারেট ছাড়তে পারবেন না? আপনি অবশ্যই পারবেন। 3 সপ্তাহ আলটিমেটাম দেন নিজেকে। এমন কোন বদভ্যাস নাই চাইলে আপনি পারবেন না পাল্টাতে। শুধু মন থেকে বিশ্বাস করবেন, আমাকে পাল্টাতে হবে। বলেন বলেন বলেন, আমাকে বলেন, আমাকে পাল্টাতে হবে। আপনি শুধু এই নিয়তে থাকেন, রবের কাছে সাহায্য চান, রাস্তা তিনি খুলে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আসুন ভাইয়েরা, যে কথা বলছিলাম, রাতে পর্যাপ্ত ঘুম, রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাবার চেষ্টা করবেন, যেন মাঝরাতে পেট খালি হয়। আর সকালের নাস্তাটা একটু মোটামুটি এনার্জেটিক পেট ভরে খাওয়ার চেষ্টা করবেন। দুপুরে খাওয়ার পরে 5 মিনিট হলো অন্তত একটু শরীরটা হেলান দেওয়ার চেষ্টা করবেন। রাতে খাওয়ার পরে অন্তত কিছুক্ষণ সময় একটু হাঁটার চেষ্টা করবেন। সুন্নতে সুন্নত আদায় হবে, শরীরের সুস্থতায় সুস্থতা হয়ে যাবে। সুন্নত যতই পালন করবে মানুষ, সওয়াবও হবে, দুনিয়াবি কল্যাণও হবে, বলেন না সুবহানাল্লাহ। আসুন, সারা রাত যখন আপনি ঘুমান, কারো কোনো খবর আছে? বলেন না ভাইয়া, খবর আছে? যতই ভালোবাসার প্রিয় মানুষ হোক না কেন, চোখ ভরে যখন ঘুম আসে তখন ডাকলেও কেউ উঠে না। শরীরে যখন ঘুমের ক্ষুধা জাগে, প্রিয় মানুষ ডাকলেও হয়তো চোখটা একটু খুলে। ঘুমের জগতে আপন বলতে কেউ, সেই সময়ও আপনার যিনি যত্ন নেন তিনি রব্বুল আলামিন। আসুন একটু বুঝার চেষ্টা করি। কখনো এমন হয়েছে কিনা দেখেন, আপনার কোনো জায়গায় হাত কাটা গেছে কিংবা কোনো একটা জায়গায় ব্যথা পাইছেন, রাত্রে ঘুম থেকে উঠার পরে সকালে উঠে এটা পরিবর্তন হয়। দেখছেন কি দেখেন নাই বলেন? কিন্তু ওষুধ আপনি ব্যবহার করেন না, এটা অটোমেটিক হয়ে গেছে। রাত হচ্ছে এমন একটা নিয়ামত যেখানে বান্দার ভিতর এবং বাহিরের সবকিছু রেস্টার হয়, আপডেট হয়। মোবাইল আপডেট হয় মাসে,
আল্লাহর দেওয়া নিয়ামতের এই বডি আপডেট হয় প্রতি রাতে। সারাদিন আপনারা দৌড়াচ্ছেন, যাচ্ছেন, বসছেন, কত রকমের ধুল আপনাদের চোখায় আমাদের চোখের মধ্যে ঢুকতেছে, কারণ সবাই তার সানগ্লাস পরে। এই দুলগুলা যে ঢুকতেছে, দুলগুলার কারণে তো চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা, এত বছরের দুলগুলা। কিন্তু আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছেন, আপনাকে রাত্রেবেলার এক সময়ে আল্লাহর রহমতের চাদর এসে আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছে অটোমেটিক। দেখবেন কখনো খেয়াল করলে দেখবেন কোনো ঘুমন্ত মানুষকে যদি আপনি চোখটা একটু এইভাবে তুলে দেখেন, দেখবেন তার চোখটা কি করে বলেন না। আজকে ঘরে গিয়ে দেখবেন কেউ কেউ যদি ঘুমে অবস্থায় দেখেন এমনি করে টান দিবেন। যখন জেগে থাকবেন আপনার চোখের একটা মুভমেন্ট আলাদা, হয়তো সামনে, না হয় ডাইনে, না হয় বামে। ঘুমাই গেলে চোখ এটা শুধু ঘুরে ঘুরে। আপনি জেগে থেকে দেখি 2 মিনিট চোখ এমনি ঘুরান তো কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার মাথা ঘুরানো শুরু করছে। সারাটা রাত বান্দা ঘুমাচ্ছে, চোখ ঘুরতেছে, কোনো খবর নাই। বান্দা সকাল থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমে যায়, মুখ হাত ধুতে না ধুতে ব্রাশটা শেষ করে যখন মুখে পানি দেয়, তখন দেখতে পাই চোখের কর্নারে কিছু ময়লা জমে আছে, কেতুর বলে আমরা যেটাকে চিনি। বান্দা স্বাভাবিক নিয়মে পরিষ্কার করে ফেলছে, কিন্তু হঠাৎ করে ভাবে কিরে দুপুরবেলায় তো কেতুরটা দেখি নাই, আসরের সময় তো দেখি নাই, এই সকালবেলা উঠার পর দেখলাম কিভাবে। তখন অন্তর বলে তুই যে রবকে ভুলে গিয়েছিস, সেই রব তোর যত্ন নিয়েছে এমন ভাবে সারাদিনের সমস্ত দুলা তোর রাতের ঘুমের মধ্যে এক জায়গায় করে কেতুর করে বের করে দিয়েছে। সব জায়গায় একটা এক্সট্রা জিনিসের দরকার আছে না? আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, একটা নয়। শোনার জন্য কান দিয়েছেন, একটা নয়। শরীরে কিডনি একটা দেয় নাই। জোরে জোরে বলেন না রে ভাই। আল্লাহর হিকমতটা দেখেন। এই ডায়ালিসিস যারা করে তারা ভালো জানে এই ডায়ালিসিস করার কষ্ট কেমন, খরচ কেমন। অথচ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জানতে না দিয়ে তাদের কিডনিকে সর্বদাই আল্লাহ তাআলা ডায়ালিসিস কুদরতিভাবে করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি আমি পানি খাচ্ছি কি কালার বলেন না, কিন্তু প্রস্রাব যখন হয় সেটার কালার ভিন্ন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার সে প্রস্রাবের সাথে আপনার রোগের সম্পর্ক আছে, সেজন্য অনেক সময় ডাক্তার বলে প্রস্রাব পরীক্ষা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো অনেকে স্রষ্টা খুঁজে পায় না, বলে যে স্রষ্টা বলতে কিছু নাই, সব এমনি এমনি হয়েছে। আমি আদর করে ভালোবেসে আমার ভাই বোনদেরকে বলি, ভাই তোরা তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করস না। স্রষ্টা খোঁজার জন্য তোর বেশি দূরে যাওয়া লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখ, আর ভাবতে থাক তোর মতো একজনকে কে বানাতে পারে এত কিছু দিয়ে। তোর অন্তরে স্বীকার করতে বাধ্য হবে একজন তো আছে, একজন তো আছে। আমরাই তো বলে একজন তো আছে, হুয়াল্লাহু আহাদ, তিনিই আমাদের আল্লাহ। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের। এবার আপনার খিদে লাগছে, আপনি খাচ্ছেন খাবার। আল্লাহ আপনাকে ডাইরেক্ট খিদা নিবারণের জন্য এমনে দেয় না, আবার স্বাদ নেওয়ার জন্য জিহ্বাও দিছে। কোনটা তিতা, কোনটা মিঠা, কোনটা মিষ্টি, কোনটা টক। রব বলে যে এমনে খাবি কেন, একটু মজা করে খা। সুবহানাল্লাহ। বছরে কয় মাস? বছরে কয় মাস? আম কি 12 মাস গাছে ধরে? আল্লাহ সিজনে সিজনে এমন ফল দেয় যাতে বান্দার রুচি নষ্ট না হয়। এবার আপনি বলবেন ভাইয়া 12 মাসও আম পাওয়া যায়। আমিও শ্রদ্ধার সাথে বলি 12 মাসের আমগুলা খেয়ে দেখেন, আর ওই আমের সিজনে আম খাওয়া লাগবে না, শুধু একটু আমের গ্রান নিয়ে দেখেন। 12 মাসের আমের খাওয়ার যে মজা নাই, অরিজিনাল গাছের আমের গ্রান তার চাইতে অনেক বেশি মজার। আল্লাহ আম দিচ্ছে আলাদা, কাঁঠাল দিচ্ছে আলাদা, জাম দিচ্ছে আলাদা, এক একটা এক এক সময়। আল্লাহ কেন? রব বলে যে আমার বান্দা এক জিনিস খাইতে খাইতে বিরক্ত হয়ে যাবে, সেজন্য আমার বান্দার স্বাদের দিকে খেয়াল রেখে আমি আল্লাহ সেইভাবে সিজন সাজিয়ে দিয়েছি। আল্লাহ দান 3 বার দিলা কেন? রব বলে যে আমার বান্দার যেটা বেশি দরকার আমি আল্লাহ সেটা বেশি দিই। 12 মাস কি আম খান? 12 মাস তো ডাইরেক্ট 2 বেলা।
আমার বান্দার ডেইলি 2 বেলা, ওজনও তো 3 বেলা। কিছু কিছু বন্ধু আছে শুধু সারা জীবন খায়, খাওয়ানোর বেলায় আসলে হে আর নাই। আছে এরকম কিছু বন্ধু আছে, আজীবন শুধু অন্যের থেকে। দোস্ত বিলটাই বা তুই দে, আগামীবার নিশ্চিত, আগামীবার হেতের ফোন বন্ধ। আছে আছে এরকম কিছু আছে। টেবিলে বসলে নিজেরটাও খায়, বন্ধু দুইটার দুই দিকে একটু হাত মাইরা দেয়, বাক করে খাওয়া ভালো। আছে আছে, চলে বলেন আছে। অন্যের থেকে খাওয়ার সময় আগে থাকে, নিজে খাওয়ানোর বেলায় এলাকায়ও তার চেহারা দেখা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টি বেশি পড়তেছে, শেষ করে দিই। পিছনের ভাই কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। সবাই মিলে একবার বলেন মারহাবা। বান্দার যেটা বেশি দরকার সেটা আল্লাহ বেশি দিয়েছেন। এবার আমি প্রশ্ন করব, আপনাদের বিবেক অনুযায়ী উত্তর দিবেন। একজন মানুষ বেঁচে থাকতে সুন্দরভাবে যা যা দরকার, তার মধ্যে কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার, পানির দরকার, নিঃশ্বাসের দরকার। এই চারটার ভিতর সবচাইতে দামি কোনটা, ইম্পর্টেন্ট কোনটা? জোরে 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 জোরে। আল্লাহর কুদরতটা একটু বোঝার চেষ্টা করবেন, একটু মনের কান দিয়ে ভালোবাসা নিয়ে বলছে, একটু শোনার চেষ্টা করবেন। এই চারটার ভিতর একটা মানুষের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কোনটা? তারপরে হচ্ছে, তারপরে তারপরে কারণ একটা জামা 1 বছর না কিনলেও আপনি বেঁচে থাকবেন, কিন্তু 1 বছর যদি আপনি খাবার না খান বাঁচতে পারবেন না। খাবারের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পানি। আপনি খাবার না খেয়ে 3-4 দিন 5 দিন কোন রকম থেকে গেলেও, পানি না খেয়ে আপনি কিন্তু 3-4 দিন 5 দিন 3 সপ্তাহ থাকতে পারবেন। এই পানির চাইতে বেশি ইম্পর্টেন্ট বাঁচার জন্য, তার নাম হচ্ছে নিঃশ্বাস, যেটা 2টা মিনিট বন্ধ হলে, বলেন বলেন বলেন। তাহলে কাপড়ের চাইতেও বেশি দরকার। সবাই মিলে বললে আমি খুশি হব। কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে মানুষ বেঁচে থাকার জন্য বেশি দরকার, পানির চাইতেও বেশি দরকার। এবার আপনি যদি খেয়াল করেন, দুনিয়ার নিয়মে যেটা বেশি দরকার সেটার দাম বেড়ে যায়। সেজন্য করোনাকালীন যে হাইজেনিক যে বিষয়টা আমরা ব্যবহার করেছি, যখনই চাহিদা হয়েছে 10 টাকার মাল 500 টাকাও বিক্রি করেছে। এই দুনিয়া দেখেছে, কথা বলেন ঠিক কিনা? একটা মাস্কের চাহিদা যখন বেড়েছে, 10 টাকার মাস্ক 500 টাকায় বিক্রি হয়েছে। যেটা বেশি দরকার সেটা হাতের নাগালের বাইরে চলে যায়। কিন্তু রবের সিস্টেমটা দেখেন, কাপড়ের তুলনায় খাবার দরকার, খাবারের বেশি তুলনায় পানি দরকার, পানির চাইতে বেশি। যেটা আপনার বেশি দরকার সেটা পাওয়া আল্লাহ আপনার জন্য তত সহজ করে দিয়েছেন। কাপড় কিনতে আপনাকে মার্কেটে যেতে হয়, কিন্তু চাউল আপনার ঘরের সামনে। শুনি নে, চাউলের চাইতে খাবারের চাইতে বেশি দরকার। এই পানি আপনার ঘরেও আছে, ডাইনেও আছে, বামও আছে, একদম সবকিছু বাদ দিলে আপনি কোথাও হেঁটে যাচ্ছেন, দোকান একটার সামনে দাঁড়ালেন, একটা চা নাস্তার দোকান, ভিতরে ঢুকে অনুমতি ছাড়া পানি খাইয়ে ফেললো, কেউ আপনাকে নিষেধ করবে না, নিষেধ করবে না। সেই পানির তুলনায় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিঃশ্বাস। এই নিঃশ্বাস আল্লাহ আপনার জন্য এত সহজ করে দিয়েছেন, আপনি যেখানেই যাচ্ছেন নিঃশ্বাস অটোমেটিক আপনার নাকে পৌঁছায় যাচ্ছে। কাপড় নিতে হয়, খাবার রান্না করতে হয়, পানি তুলে খেতে হয়, আর যেটা সবচাইতে দামি সেটা দেখেন, আপনি যেদিকে মুখ ঘুরাবেন সেদিকে। এই অক্সিজেন যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, অক্সিজেনের দায়িত্বটা যদি কাপড়ের মতো হতো। অক্সিজেন আমরা কোত্থেকে পাই? একটু সবাই বলেন না, অক্সিজেন কোত্থেকে পায়? কার গাছ থেকে কে নিঃশ্বাস নিচ্ছে এটা যদি জানতো, রাপিয়ে যাইয়ে রে শত্রুর আর মামলা দিত না তো। ইতে যে গাছ তো নিয়ে আসলো আর যাইয়ে রে। সেজন্য আল্লাহ জানতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানতে বলেন, আল্লাহ জানতে, আল্লাহ গোপন রাখে, বলে যে আমার বান্দা জানলে কাছে। বুঝাতে চাচ্ছি, বান্দার যেটা যত দরকার আল্লাহ সেটা তত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন।
এবার কোরআনে আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রব্বুল আলামিন বলে, ও জগতের মুমিনেরা শুনে রাখো, কাপড় তোমার কাছে, এর চাইতো কাছে খাবার, খাবারের চাইতো কাছে পানি, পানির চাইতো কাছে নিঃশ্বাস, আর মুমিনদের জন্য নিঃশ্বাস এবং জানের চাইতো কাছে আমি আল্লাহ রায় করে দিলাম তোমাদের নবী তোমাদের জানের চাইতো কাছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী তোমাদের, তোমাদের জানের চাইতো কাছে। বলেন না, জানের চাইতো। জানটা কোথায় সেটাই তো জানি না। একটু জোরে বলেন না। আমি যদি বলি যে ওই জায়গাটা ওই জায়গার চাইতে কাছে, দোনোটা চিনি বলেই তো বলতে পারছি, তো জানটা কোথায়? হাতের কাছে তো বুঝলাম, কানের কাছে তো বুঝলাম, ঠোঁটের কাছে তো বুঝলাম, কাছে হওয়ার জন্য তো জানটাই তো দেখি না। রব বলে যে জানের কাছে, রব বলে যে সেটা তুমি দেখতে পাবা না। জান যেরকম অনুভব করো, নবী মুস্তাফাকেও অনুভব করতে হয়, অনুভব করতে হয়। তোমার জান আছে, হাত লড়ার কারণে জগৎ বুঝতেছে জানটা এখনো আছে। তোমার নিঃশ্বাসের আপ ডাউনে প্রমাণ হচ্ছে তোমার জান এখনো আছে। তোমার হার্টবিটের এক একটা স্পন্দন প্রমাণ করে তোমার জান আছে। তোমার পালসের এক একটা বিট প্রমাণ করে তোমার জান আছে। ওই জানের চাইতেও কাছে তোমাদের জন্য তোমাদের নবীকে আমি আল্লাহ করে দিলাম, করে দিলাম। নবীকে তুমি দেখতে পাবা না, দেখার সে চোখ তোমার নেই। তুমি তোমার জীবন দিয়ে, প্রেম দিয়ে অনুভব করার যদি চেষ্টা করো, তুমি নিজেই অনুভব করতে পারবা রাহমাতুল লিল আলামিন। কেন তোমাদের নবীকে আমি আল্লাহ নিজেই বলেছিলাম সুবহানাল্লাহ। কেন আমি রব্বুল আলামিন হয়েছি, কেন তোমাদের নবীকে আমি স্বইচ্ছায় রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। তোমরা বুঝতে পারবা কেন সমস্ত নবীকে আমি নবী বানিয়েছি, তোমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছি সুবহানাল্লাহ। তোমরা বুঝতে পারবা সবাই একজন খলিলুল্লাহ, একজন সফিউল্লাহ, একজন রুহুল্লাহ। তোমরা ভালোভাবে অনুভব করলে বুঝতে পারবা কেন আমি তোমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছি। ওই নবীটা কাদের? বলেন বলেন বলেন, কাদের? একটু সবাই মিলে বলেন তো, ওই নবীটা কাদের? ওই নবীটা কাদের? सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, या नबी या नबी या नबी या नबी या नबी। मोहब्बतेर आवाज एकबार बोलें मरहबा।